গুড মর্নিং বন্ধুরা, অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখন বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। আর আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো আজকে সোমবারটা করব আর কি, পুজো দিতে যাব। তো বিছানাপত্র গুছিয়ে নিয়ে টুকটাক কাজগুলো ঝটপট করে নেব, নিয়ে তারপর হচ্ছে মায়ের সাথে যাব পুজো দিতে। আর এদিকে দেখো বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন একটু চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে নেব। তো এখানে চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছে। আর এখন ঘড়িতে বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি। আর এখন গুছিয়ে নিয়ে যাব গঙ্গায় চান করতে। এখন বাজে সকাল 8:30, আর এখন যাচ্ছি গঙ্গায় চান করতে। আর আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো আমি আর মা করব, ওই জন্য এখন গঙ্গায় চান করতে যাচ্ছি। তো চলো চান করে আসি, এসে তারপর তোমাদের সাথে কথা হবে। মা ব্লগ, অভিশুনি ব্লগ দুজনেই কিন্তু স্নান করতে এসেছি। আজকে মহা পুণ্যর দিন, বাবা মহাদেবের জন্ম মাস, তাই প্রত্যেক সোমবার তোমরা করো, পারলে গঙ্গায় স্নান করো, না পারলে বাড়িতেই গঙ্গায় স্নান করো। দেখো, গঙ্গায় স্নান করতে আসলে কিন্তু কখনো খালি হাতে আসবে না, অবশ্যই এই যে ঘিয়ের প্রদীপ একটা নিয়ে আসবে, কিছু ফল ফুল মা গঙ্গা দেবীকে দিয়ে আসবে, তার সঙ্গে একটা লাল জবা হলে ভালো হয়। আমার লাল জবা জোগাড় করতে পারিনি, যাই হোক এর সঙ্গে লাল জবা আছে, কিছু হলেও লাল আছে। লাল জবা দিয়ে মা গঙ্গাকে বন্দনা করে ওম গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মা বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মন্দিরী, এই মন্ত্রটা 3বার বলে গঙ্গায় দেখো ছেড়ে দাও। এখন ভাটা চলছে, জল টান প্রচুর। জলের ভাষাটা দেখি, দেখো দেখে নেবো, দেখো সঙ্গে হ্যাঁ কাজ করো, দেখো এখানে একটা শিব ঠাকুর আছে, শিব মন্দির, সেখানে এই জলটা ঢালবো শিবের মাথায়। তারপর তো বাড়ির ওখানেও পুজো দিতে যাবো। নমঃ শিবায়। আর আজকে কিন্তু গঙ্গায় এসছি অন্য একটা ঘাটে। আগের দিন চান করতে এসেছিলাম অন্য জায়গায়, আর আজকে এসছি আবার অন্য একটা ঘাটে। তো এখানে একটা শিব ঠাকুর আছে, তো ওই জন্য গঙ্গা থেকে চান করে উঠে গঙ্গার জল নিয়ে আর কি ঠাকুরের মাথায় এখানে আর কি ঢেলে নিলাম। আর গঙ্গা থেকে চান করে চলে এসেছি। এখন শাড়ি পরে রেডি হয়ে নেব মন্দিরে পুজো দিতে। গঙ্গার ওখানে তো একটা শিব ঠাকুর ছিল, তো সেখানে জল ঢেলেছি চান করে উঠে, সেটা তো তোমরা দেখলে। আর এখন রেডি হয়ে নেব, আমাদের এখানে এই মন্দিরটাতে পুজো দিতে যাব। তো চলো চটপট রেডি হয়ে নিয়ে আবার পরে কথা বলছি তোমাদের সাথে। আর এই যে দেখো রেডি হয়ে নিয়েছি, তো এই শাড়িটা পরেছি, এই শাড়িটাও নতুন, ব্লাউজটাও নতুন, মানে আজকে ফার্স্ট পরলাম। তো মা ওদিকে পুজোর গোছাচ্ছে, তো গোছানো হয়ে গেলে একটু পরে মা আর আমি দুজনে একসাথে যাব পুজো দিতে। আর একটু হালকা সেজেছি, হাতে একটা চুড়ি পরেছি। আর অনেক দিন পর শাড়ি পরলাম, সেই শাড়ি পরেছিলাম বাড়িতে কালী পুজোর দিন, তারপর এই শাড়ি পরলাম। আর এখন বাজে 10টা 20। তো চলো, ওদিকে মা পুজোর গোছাচ্ছে, মাকে একটু হেল্প করে দিই, তারপরে যাবো পুজো দিতে। জোরদার চারিদিকে জোরদার পুজো চলছে, জানাবাড়ি নাকি 10 পূজা মায়ের বাড়ি। আর মা এদিকে ঘরের ঠাকুরের পুজো দেবে বলে সব কিছু আর কি গোছাচ্ছে। আর মন্দিরে পুজো দিতে যাওয়া হবে বলে মা সব কিছুই গুছিয়ে নিয়েছে, শুধু ফলটা বানাতে বাকি। তো এখানে ফলটাকে আমি বানিয়ে নিচ্ছি। আর শাড়ি পরে যে এত গরম লাগছে কি বলবো, অনেক দিন পর শাড়ি পরলাম। আর শাড়ি তো সেইভাবে পরাই হয় না, ওই জন্যে পরে না যেন মনে হচ্ছে একদম নড়তে চড়তে অসুবিধা হচ্ছে।
তো যাই হোক, মায়ের ঘরের ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেলে আমরা পুজো দিতে যাব। আর মা কিন্তু সারা বছরই এই শিব মন্দিরে পুজো দিতে যায়, মানে প্রত্যেক সোমবার করে। আর শ্রাবণ মাসের এই 4টে সোমবার মা তো করবেই, আর আমি এই প্রথম সোমবারটা আর কি মায়ের সাথে করলাম। আর এখন ঘড়িতে বাজে 11টা 20, আর মা বাড়ির ঠাকুরের পুজো করছে। তো মায়ের পুজো করা হয়ে গেলে তারপরে আর কি মন্দিরে যাব পুজো দিতে, কারণ ঘরের ঠাকুরের আগে পুজো করে তারপর মন্দিরে যাব। তো মা ওদিকে পুজো করে নিচ্ছে, আর গোছানো সব হয়ে গেছে। তো মায়ের পুজোটা হয়ে গেলেই দুজন মিলে মন্দিরে যাব। কিন্তু বাইরে এদিকে বৃষ্টি শুরু হয়েছে, ততক্ষণে বৃষ্টিটাও মনে হয় থেমে যাবে। আর আমাদের বাড়ির কাছেই মন্দির, দেখি কখন হয়। এখনও মনে হয় কিছুক্ষণ লাগবে, তারপরে যাব। আমাদের বাড়ির পাশে 2-3টে বাড়ি, ওই 3-4টে মতো বাড়ি পরেই আর কি মন্দিরটা। মায়ের পুজো দেওয়া হয়ে গেছে, কিন্তু বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি থামলে তারপর যাব। আমাদের দেখাই কত জোরে বৃষ্টি হচ্ছে, দেখো অনেক জোরে বৃষ্টি। এই দেখো কত জোরে বৃষ্টি হচ্ছে, বুঝতে পারছো কিনা জানি না, দেখেছ? এই যে দেখো, এখানে সব কিছু গুছিয়ে নিয়েছে মা। গঙ্গার জল, দুধ, তারপর সিদ্ধি, আতপ চাল, ধূপ, পৈতে, ঘিয়ের প্রদীপ, বাতাসা, নকুলদানা, 5 রকম করে 2 করে সব ফল আছে, 2 মালা আছে। আমি আর মা যেহেতু করব, এখানেও সব ফল টল বানিয়ে নিয়েছি। আর যে ঝুড়িতে ফুল, বেলপাতা এগুলো আছে। আর এদিকে ঘরের ঠাকুরেরও পুজো দেয়া হয়ে গেছে, মা পুজো দিয়ে নিয়েছে, নিয়ে মা এখন তুলসী তলায় গিয়েছে। মহাদেবের মন্দিরে চলে এসেছি, পুরোহিত এখানে আছে। দেখো এখন পুষ্পাঞ্জলির মন্ত্র বলা হচ্ছে। যাই হোক, এক্ষুনি আবার চলে যাবে, তাড়া দিচ্ছে, তাড়াতাড়ি করে নিই আমি পুজোটা। পুজো পাঠ হয়ে গেল, এবার দেখো বাড়ি যাব। এই মহাদেবের পুজোয় কিন্তু সকলেই সবুজ চুড়ি পরো, সবুজ রঙের সব কিছু পরো। মহাদেব ভীষণ ভালোবাসে সবুজ জিনিস, তাই সবুজ সেদিন পড়লে হবে না, শ্রাবণ মাসটা পুরো পরো সবুজ জিনিস। যে যত পারো সবুজ পরো, যে যত পারো। যাই হোক, হ্যাঁ ভীষণ পছন্দ করে বাবা ভোলেনাথ। যাই হোক, ঠিক আছে, সব এখানে পুজো করছে। চলো, আমার পুজো হয়ে গেছে, এবার আমি যাচ্ছি শ্রাবণ মাসে ভোলে বাবার স্বর্গীয় রূপ দেখে নাও। আর পুজো দিয়ে দেখো বাড়িতে চলে এসেছি, এসে এখন সবাইকে একটু প্রসাদ দিয়ে নিচ্ছি। আর মা ওদিকে শাড়ি টাড়ি ছেড়ে এখন বাবা আর অভির জন্যে আর কি রান্না করে নেবে। তো চলো প্রসাদটা দিয়ে নিই। পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, আর আমরা যখন গিয়েছি তখনই আর কি আমাদের পুজোটা করে দিয়ে, মানে আমরা অঞ্জলি দিলাম, দেওয়ার পরে তারপর ঠাকুরমশাই চলে গেলেন। আর এখন মন্দিরে এখন আস্তে আস্তে আরও ভিড় হচ্ছে। আমরা যখন গিয়েছি তখন 2জন ছিল, একজন আর কি অঞ্জলি দিচ্ছিল। তারপর আমরা যাওয়ার পর আমরা অঞ্জলি দিলাম, পুজো দিলাম, তারপর ঠাকুরমশাই চলে গেল। আর এখনও অনেক লোকজন যাচ্ছে, আর একটু দেরিতে গেলে ঠাকুরমশাইকে পেতাম না। যেহেতু 12:30 বাজে, ঠাকুরমশাই 12টার দিকে মানে 12টার দিকে চলে যায়। বৃষ্টি হচ্ছিল বলে আর কি একটু মানে দেরি করে গিয়েছে। তো চলো এখন চেঞ্জ করে নিয়ে আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। আর প্রচুর গরম লাগছে, বৃষ্টি হয়ে গেছে তো। আর এখন ঘড়িতে বাজে 2:45। তো জাস্ট এই মাত্র ফল টল রেখে, মানে ফল, সাবু এগুলো আমি আর মা দুজনে আর কি একসাথে খাওয়া দাওয়া করে এখন ঘরে এসে একটু শুলাম। আর কানেরটা পরে শুয়ে পড়েছি, ওই জন্য দেখছি। আর একটু বড় কানের পরে শুলে না আমার একটু অসুবিধাই হয়। আর এদিকে আজকে সারাদিন ধরে এত বৃষ্টি হচ্ছে, সেই বাইরে জামা কাপড় মেলে দিয়েছিলাম, সে সকাল থেকে একবার করে একটু শুকাচ্ছে আর ভিজছে। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে মেলে দিয়েছি ভিতরে। তো মেলে দেওয়ার পরে আর কি এখন দেখো বসে একটু চুলটাকে বেঁধে নিচ্ছি। আর চুল বেঁধে তারপরে একটু চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে নেব। আর তার আগে আর কি এখানে কানেরটা খুলে নিচ্ছি, কারণ কানেরটা পরে আছি কেমন যেন একটু অস্বস্তিই লাগছে। কারণ বাড়িতে আমি একটু ছোট্টই কানের পরি। আর এই কানেরটা দেখো আমার খুব পছন্দের একটা কানের। আর ঝুমকো জিনিসটা তো সব মেয়েদেরই পছন্দ। আর এটা একটা ছোট্টর ওপরে ঝুমকো, এর ডিজাইনটাও না, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। আর ওর ঝুমকোটা খুলে এখন এই ছোট্ট কানেরটা পরবো। তো এই কানের দুটোই আর কি আমার বিয়ের আগের কানের।
বিয়ের আগেই আমি আর কি এই ছোটো কানেরটা পরতাম। তো যাই হোক, এখন দেখো এই ছোটো টপটাকে পরে নিয়েছি। আর চলো তোমাদের ব্যাক ক্যামেরায় ঝুমকোটা দেখাই। দেখো ঝুমকোটা কি সুন্দর দেখতে, ছোট্টর ওপরে। দেখেছো, আমার কিন্তু খুব পছন্দের কানের এটা। তো যাই হোক, এখন কানের দুটোকে খুলে নিয়েছি, নিয়ে এখন রেখে দেবো। আর এখন এবারে একটু চোখে মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে নেব, কারণ যেহেতু ঘুম থেকে উঠেছি। তো দেখো চোখে মুখে জল দিয়ে নিয়েছি, নিয়ে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, আর বেশ একটু ভালোও লাগছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতো টাটা।